একটা পারফেক্ট পাকিস্তানি ব্রাইডাল লুক ক্রিয়েট করার জন্য আপনাকে সবার প্রথমে মাথায় রাখতে হবে ড্রেস অ্যান্ড জুয়েলারি। শুধু মেকআপের উপর নির্ভর করে আপনি কখনোই একটা পারফেক্ট পাকিস্তানি ব্রাইডাল লুক ক্রিয়েট করতে পারবেন না। ধরেন আপনি খুব সুন্দর একটা হাই রেঞ্জের ব্রাইডাল মেকওভার প্যাকেজ নিলেন, বাট আপনার জুয়েলারিটা হয়ে গেল নর্মাল, অথবা আপনার ড্রেসটা হয়ে গেল একদমই ঝাঁকানাকা টাইপ। সো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানি লুক ক্রিয়েট হবে না। কোথাও না কোথাও মনে হবে যে না, এটা তো পাকিস্তানি লুক লাগছেই না। কারণ এটার কারণ হচ্ছে আউটফিট অ্যান্ড জুয়েলারি। আপনি খুব সুন্দর একটা হাই এন্ড প্যাকেজ নিলেন মেকআপের জন্য, বাট আপনার জুয়েলারি অ্যান্ড হচ্ছে আপনার আউটফিট দুইটার সাথে মেকআপের সাথে মানানসই না যদি হয়, তাহলে কিন্তু পাকিস্তানি লুক কোনোভাবেই ক্রিয়েট করা সম্ভব না। সেটা যত সুন্দর মেকওভার ক্রিয়েট হোক না কেন, সুন্দর মেকওভার করুক না কেন, বা আপনাকে আপনার ফেসটা অনেক বেশি সুন্দর লাগুক না কেন, অল ওভার যদি আপনি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার লুকটা ইনকমপ্লিট থেকেই যাবে। এখানে আমি আজকে যে ব্রাইডাল মেকআপটা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা পাকিস্তানি ব্রাইড রেডি হয়েছে শুধুমাত্র জুয়েলারিটার জন্য, কিন্তু তাকে প্রপারলি পাকিস্তানি ব্রাইড লাগছে। আমরা যদি এখানে আউটফিটটা আরেকটু পাকিস্তানি স্টাইলে রাখতে পারতাম, তাহলে এটা কমপ্লিট পাকিস্তানি ব্রাইড হতো। বাট মেকআপ আর যদি আপনি জুয়েলারির কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এটা পারফেক্ট একটা পাকিস্তানি ব্রাইড লাগছে, খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এটার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, এই পুরো ভিডিওটুকুর মধ্যে একটা ফোঁটা এডিটিং নেই, সুদিং নেই, কিচ্ছু নেই। জাস্ট যতটুকু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, একদম ততটুকু রই কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর মেকওভার নিতে হলে কিন্তু অবশ্যই শাহনাজ মেকওভারের সাথে থাকতে হবে। অ্যান্ড আপনাদের বুকিং নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আমার কাছে কিন্তু বুকিংটা নিয়ে নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।